যেগুলো আছে ওরা গেমেও খুব খারাপ কাজ করতেছে, বুঝছেন, নাম ইউজ করে খুবই খারাপ কাজ করতেছে। আমি বুঝাইছি, অনেক বুঝাইছি, লাস্টে এসে ওরা আমার এটা থ্রেট দেয় যে আমরা রিয়েল, তুই কেডা। বলিস কি? আমরা যে দেশে বাস করি এটা হচ্ছে বাংলাদেশ। এই পৃথিবীতে আর একটা দেশ আছে যেটা হচ্ছে চায়না। লোকে বলে চায়না বেশি দিন যায় না। চায়নায় যেমন ডুপ্লিকেট মাল পাওয়া যায়, বাংলাদেশে তেমন ডুপ্লিকেট পোলা পাওয়া যায়, যারা নিজের মাকে বিক্রি করে দেয় অন্যজনের কাছে। তোমরা হয়তো ভালোভাবে বিষয়টা বুঝতে পারতেছো না। মানে কিছু কিছু ইউটিউবারের অবৈধ পোলাপান আছে যারা নিজের অন্যের নাম বলে চালায় দেয়, নিজের মায়ের বিক্রি করে দেয় অন্যের কাছে। মানে টিকটকে একটা পোলায় নিজের নাইম আলম নাম বলে চালাইতেছে, তার বাপের তার ভাল লাগে না, তার বাপের রাত্রে মদ খায়, ওর মায়ের পিড়ায় আর দিন ওরে ঠাপায়, তার জন্য নাইম আলমের বাপের নিজের বাপ রাখতে চায়। এই মাঙ্গের পোলা সময় থাকতে ভালো হয়ে জানো, এমন ঠাপামো নিজেই চিনতে পারবি না। শুধু নাইম আলমই না, নেওয়াজ গেমিং আদি এদের নামে বাইরে সে ফেক পোলাপান যারা অবৈধ সন্তান, তারা নাকি টিকটকের ভিতরে এসে অডিয়েন্সের টাকা মেরে দিতেছে, স্ক্যাম করতেছে আইডি দেওয়ার নামে। কি আইডি বাইসেলের সাথে যুক্ত? না ভাই। আচ্ছা, তুমি যদি আইডি বাইসেলের সাথে যুক্ত নাই হয়ে থাকো তাহলে অডিয়েন্স এসে রিপোর্ট দিতেছে আইডি বাইসেল করতে গিয়ে তারা প্রতারণার শিকার হচ্ছে। তো এটা কেমনে হচ্ছে? তারা নেওয়াজ গেমিং এর কাছে গেছে কিন্তু তাদের আইডি না বা টাকা যে কোনো একটা কোনোটা না কোনোটা মারা খাচ্ছে, কিসের জন্য? এগুলা কে করতেছে? ওইগুলা সব ফেক ভাই। আমি বাইসেল আগেও করতাম না, এখনো করি না, বুঝছেন। আচ্ছা, বাইসেলের সাথে কোনোভাবে তুমি যুক্ত না? হ্যাঁ হ্যাঁ, আমি বাইসেলের সাথে যুক্ত না, আমি এগুলো করি না। আচ্ছা ভাই, তোমার একটা প্রশ্ন করবো, তুমি জাস্ট সোজা সাপটা বলবা যে ঠিক আছে তুমি এটা করো না বা তুমি কোনো কিছু করতেছো না, কিন্তু ওই যে অডিয়েন্স যাদের সাথে স্ক্যাম হচ্ছে ওরা তো তোমারই অডিয়েন্স নাকি? হ্যাঁ, ওরা আমারই অডিয়েন্স। আচ্ছা, এখন তোমারই যদি অডিয়েন্স হয় এই জায়গায় কি তোমার কোনো দায়বদ্ধতা আছে? তোমার কি মনে হয় যে তোমার যেহেতু অডিয়েন্স, তোমার অডিয়েন্সের সাথে স্ক্যাম হইতেছে, তুমি না করলে তোমার নামে হচ্ছে, তো তাদের একটা বিশ্বাসের জায়গা, তুমি তোমার নাম করে যারা স্ক্যাম করতেছে তারা কিন্তু তোমার অডিয়েন্সের সাথে স্ক্যাম করতেছে, এখন ওইটা তোমারই অডিয়েন্স। তো এখন তোমার করণীয় কি বা তুমি কি করতে চাচ্ছ? তোমার দায়বদ্ধতা কি? তুমি এই জায়গা থেকে কি করবা? তোমার জায়গা থেকে আমি শুনতে চাই। এখন আমি ওদের বুঝাইছি, বুঝছেন, ওদের বুঝাইছি, ওরা আমার কথা বুঝে নাই। আর অডিয়েন্সকেও আমি বলছিলাম অফিসিয়ালি, বাট ওইগুলো আমি রাখতে পারি নাই। এখন লাস্ট অপশন এটাই যে আমি ওদের নামে মামলা করব। তো মামলা করব, অলরেডি সব কিছু কথা বলছি। যদি ওরা 2 দিনের ভিতরে সব, লাস্ট চান্স দিলাম, যদি 2 দিনের ভিতরে সব কিছু অফ করে তো করলো, আর না করলে ওদের ফ্যামিলি অব্দি পুলিশ পাঠাবো। আর ওদের পিকচার যা আছে, ওদের পিকচার আছে, অ্যাড্রেস আছে, সবই আছে। সো ওগুলো আমি ডিরেক্ট সব প্ল্যাটফর্মে ওগুলো আমি ভাইরাল করে দেবো, যাতে ওরা কোথাও মুখ না দেখাইতে পারে। কিছু করতে চাইলে, বড় হইতে চাইলে নিজের নামে বড়। বাপে যে নামটা দিছে ওই নামই সুন্দর। কিসের জন্য মায়ের নাম ইউজ করে নিজের মায়ের অন্যের কাছে বিক্রি করে বড় হইবি? ওরা যারা ইউটিউবারের নাম ভাগায় খাইতেছ, যদি তোদের পরিবাররা জানে তাহলে তোদের মুখে তো থু মারবো। এইখানে নেওয়াজ গেমিং এর সাথে ডিসকর্ডে যখন ব্ল্যাক সাকিব ভাই কথা বলে, নেওয়াজ ভাই বলে যে লিগ্যাল অ্যাকশন নেওয়া হইব, আর যদি 2 দিনের মধ্যে এইসব শেষ না দেয় তাহলে তাদের নামে কেস ফাইল করা হইব, আর তাদের যে ছবিগুলো আছে ওইগুলা ভাইরাল করে দিব। এইসব কাজকর্ম আমাদের সোনার বাংলাদেশে দেখা যায়। যেমন মিস্টার ট্রিপলারের নাম ইউজ করে জুনিয়র ট্রিপলার ওইটা নেওয়া না, তার চ্যানেলের নাম চেঞ্জ করে আবার রাইখা দিছে সিয়াম ভাই। আবার দেখে একটা পোলা ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাডভান্স গেমিং এর নাম ইউজ করে যে আর অ্যাডভান্স গেমিং দিয়ে ভিডিও ছেড়ে নিজের উঠতে চাইতেছে। শোন ভাই শোন, তোর একটা কথা কই, যেমন ময়ূরের পালক লাগে কাকরে ময়ূর বানানো যায় না, তেমনি তুই অ্যাডভান্স গেমিং এর মতো হইতে পারবি না। এখন যারা আবার বলবি যে অ্যাডভান্স গেমিং এর স্মরণে রাখার জন্য যে আর অ্যাডভান্স গেমিং আইডির নাম দেওয়া হয়েছে, তাদের জন্য একটা কথাই, লিজেন্ড নেভার ডেট। লিজেন্ড কখনো মারা যায় না, লিজেন্ড থাকে সবার মনে। তাই অন্যের নাম না বেচে নিজের নামে ওঠার চেষ্টা কর। যারা অন্যের নাম বেচে ওঠার চেষ্টা করে তাদের কি করার উচিত রে লাবিব? তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর ভিডিওতে তেমন ভিউ না আসার কারণে ভিডিওটা বেশি ছাড়া হয় না। তো আল্লাহ হাফেজ।